নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো সম্পূর্ণ একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো। সেটা হচ্ছে ছাগলের খাসিকরণ। মূলত আপনারা যারা ছাগল পালনের সাথে যুক্ত তারা অনেকেই জানেন যে ছাগল মূলত তিনটি পদ্ধতিতে খাসিকরণ করা হয়। একটা হচ্ছে কেটে খাসিকরণ, আর একটা হচ্ছে গাডার দিয়ে, বা আরেকটা হচ্ছে চেপে। এই তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু ছাগলের খাসিকরণ করা হয়। তো এর আগে কিন্তু আমার চ্যানেলে কিন্তু কেটে খাসিকরণ একটি ভিডিও ছিল, কিন্তু গাডার দিয়ে খাসিকরণ বা গাডারে খাসিকরণ এটা কিন্তু কখনোই আমার চ্যানেলে ছিল না। তো আপনাদের উদ্দেশ্যে সেজন্য কিন্তু আজকে প্রথমে ভিডিও আপলোড করব বা শেয়ার করব। তো প্রত্যেককে বলবো যে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বা বুঝতে পারবেন, বা গার্ডারের মাধ্যমে খাসিকরণ করা যায় কি না, কত বয়সের বাচ্চা খাসিকরণ করা যায়। আমার কাছে যে দুটি বাচ্চা আজকের কিন্তু খাসিকরণ করব, সে বাচ্চাগুলি কিন্তু বয়স হয়ে গেছে প্রায় 6 থেকে 7 মাস। তো 6 থেকে 7 মাসের বাচ্চা, বডি ওয়েট প্রায় 14 থেকে 15 কেজি, সেই বাচ্চা কিন্তু খাসিকরণ করব। তো 6 থেকে 7 মাসের বাচ্চা, 14 থেকে 15 কেজি বাচ্চা কিন্তু কেটে খাসিকরণ খুব একটা করা যায় না, করলে কিন্তু অসুবিধা হতে পারে বা মারা যেতে পারে। সেজন্য আজকে আমি কিন্তু গার্ডারের সাহায্যে খাসিকরণ করব। তো সেজন্য বলবো যে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন। পুরো ভিডিও দেখলে অনেকে যারা এ বিষয়ে জানেন না, বা অনেকের এ বিষয়ে যাদের নতুন খামার করেছেন, এ বিষয়ে যাদের অভিজ্ঞতা নেই, তাহলে কিন্তু আপনারাও কিন্তু নিজেরা কিন্তু এইভাবে কিন্তু খাসিকরণ করতে পারবেন, সহজেই খাসিকরণ করতে পারবেন। তো যে বাচ্চাগুলিকে আমি আজকে খাসিকরণ করব সেই হচ্ছে সেই বাচ্চা। একটি ছেলে বাচ্চা, দেখুন এর বডি ওয়েট আছে প্রায় 14 কেজি। 14 কেজি বডি ওজন, এর বয়স হচ্ছে 6 থেকে 7 মাস। তা আজকের কিন্তু একে কিন্তু খাসিকরণ করব। এর কালারটাও দেখুন কিছুটা সেই পাকিস্তানের মাক্কা চিনি কালার যেমন হয়, সেই রকমই কালারের কিন্তু এই খাসি বাচ্চা, পাঁঠা বাচ্চা। আজকের কিন্তু এর খাসিকরণ করব গাডারের সাহায্যে। এর আগে কিন্তু আমি কেটে কিন্তু খাসিকরণ করিনি, প্রায় 6 মাস 7 মাস পরে কিন্তু খাসিকরণ করব। এছাড়াও আরেকটি ওরই জোড়া, ওরই ভাই, দেখুন আরেকটি বাচ্চা, একেও কিন্তু আজকের কিন্তু আমি খাসিকরণ করব। এরও বয়স কিন্তু 6 থেকে 7 মাস, বডি ওয়েট আছে 16 থেকে 17 কেজি। তো এই দুটি বাচ্চাকে আজ কিন্তু আমি খাসিকরণ করব। তো আপনারা দেখতে থাকুন। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে সেই মেশিন যেটার সাহায্যে আমি খাসিকরণ করব। তো এই মেশিনের সাহায্যে কিন্তু খাসিকরণ মূলত করা হয়। আর যে গার্ডারটি নেব, এটা হচ্ছে গার্ডার। এই গার্ডারই কিন্তু ওখানে দেব। তো প্রথমে যে পদ্ধতি সেটা হচ্ছে এইভাবে মেশিনটা, এই গার্ডারটা কিন্তু এইভাবে নিতে হবে মেশিনের ভিতরে, এইখানে কিন্তু এইভাবে নিতে হবে। নেওয়ার পরে তো এইভাবে কিন্তু গার্ডারটিকে নিয়ে কিন্তু এর এখানে অন্ডকোষের উপরে কিন্তু পুশ করাতে হবে। এইভাবে এইভাবে কিন্তু নিতে হবে, গার্ডারটি কিন্তু নিতে হবে। তারপরে আস্তে আস্তে মেশিনটিকে এভাবে বার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মেশিনটি কিন্তু সহজে বেরিয়ে গেল। মেশিনটিকে বের করে নিলাম। এরপরে কিন্তু এই গার্ডারটি কিন্তু নির্দিষ্ট একটা জায়গা আছে, সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু আস্তে আস্তে দিয়ে রাখতে হবে। এইভাবে 4 থেকে 5 দিন কিন্তু আমরা দিয়ে রাখবো। 4 থেকে 5 দিন দিয়ে রাখলে তারপরে কিন্তু এখানে কিন্তু এখান থেকে যে সাপ্লাই লাইন, অর্থাৎ রস, জল বা খাদ্য যেটা আসে, সে সাপ্লাই লাইন কিন্তু বন্ধ হয়ে যাবে, বা এখানে বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কোনো রকম জল, রক্ত বা খাদ্য কিন্তু আসবে না। তার ফলে যখন এধারে গার্ডার দেওয়া হয়েছে, চেপে কিন্তু এই গার্ডারটি এখানে বসে যাবে, শিরাকে চেপে বসিয়ে দেবে। তো তারপরে কী হবে, 3 থেকে 4 দিন পরে কিন্তু এটা কিন্তু শুকিয়ে ছোট হয়ে আসবে, তারপর আস্তে আস্তে এটা কিন্তু খুবই ছোট হয়ে আসবে। তো এইভাবে কিন্তু সহজে খাসিকরণ করা যায়। এত বড় হয়ে গেছে দেখুন, 6 থেকে 7 মাসের বাচ্চা, তাকে কিন্তু আজকের আমার নিজের ফার্মে কিন্তু আজকের আমি গার্ডার দিলাম। তো এইভাবে গার্ডার নির্দিষ্ট জায়গা দিয়ে আস্তে আস্তে বাচ্চাটিকে ছেড়ে দিতে হবে বা দাঁড় করিয়ে দিতে হবে। তো এটা কিন্তু, তো দেখুন বন্ধুরা, আবারও কিভাবে গার্ডার নিতে হবে। এই হচ্ছে মেশিনটা, গার্ডারটা কিন্তু এইখানে এইভাবে পুশ করিয়ে দিতে হবে গার্ডারটি। এরপরে আমরা খাসিকরণ করব। তো দেখুন বন্ধুরা, আবারও কিন্তু আরেকটা বাচ্চাকে কিন্তু খাসিকরণ করছি। তো এইভাবে কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, সেজন্য একটু অসুবিধা হচ্ছে, ছোট মেশিন।
তো দেখুন এইভাবে কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা গার্ডারটিকে আস্তে আস্তে ছেড়ে দেব, মেশিনটাকে আমরা বের করে নেব। এই মেশিনটাকে কিন্তু বের করে নিয়েছি। এরপরে আবারও সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু দিতে হবে, বেশি উপারে দিলে হবে না বা বেশি নিচে দিলে হবে না, নির্দিষ্ট জায়গায় কিন্তু দিতে হবে। এটা কিন্তু অবশ্যই অভিজ্ঞ কোনো ডাক্তারবাবু বা কোনো ট্রেনিং সেন্টার থেকে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন বা জেনে দেবেন, কারণ এটা কিন্তু ঠিক জায়গায় না দিলে কিন্তু অসুবিধা হতে পারে বা কেটে বসে যেতে পারে। এইভাবে কিন্তু তারপরে একে কিন্তু আমরা ছেড়ে দিলাম। এতে কিন্তু খুব একটা সমস্যা হয় না বা অসুবিধা হয় না। তো আমি দেখেছি এভাবে খাসিকরণ করলে কিন্তু একটা ছাগলও মারা যায় না। এবং 6 থেকে 7 মাস বয়স বা 8 মাস বা 10 মাস বা 12 মাসের বাচ্চাও কিন্তু এভাবে খাসি করা সম্ভব। অবশ্যই খাসি করা সম্ভব, তাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। কিন্তু আমি যদি একে কেটে খাসি করতাম তাহলে কিন্তু অসুবিধা হতে পারে বা মারা যেতে পারে, বা যেহেতু অনেক দেরি হয়ে গেছে অনেকটা কিন্তু কাটতে হয়, তাতে কিন্তু সমস্যা হতে পারে। তো একে কিন্তু এইভাবে খাসিকরণ করলাম। 4 দিন পরে কিন্তু আমরা গার্ডার কাটবো, এবং যেদিন গার্ডার কাটবো সেদিন কিন্তু অবশ্যই আবার ভিডিও করব, আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো বা তুলে ধরবো। কারণ অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে 6 মাস 8 মাসের বাচ্চা খাসিকরণ করলে মারা যেতে পারে বা অসুবিধা হতে পারে। সেই ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা আমি কিন্তু অবশ্যই 4 দিন পরে যখন গার্ডার কাটবো আমি কিন্তু ভিডিও করে সরাসরি দেখাবো। তারপরে প্রায় 15 থেকে 20 দিন পরে কিন্তু আবারও ভিডিও করে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো বা তুলে ধরবো। ভালো করে দেখে থাকুন। এই বাচ্চাটা কিন্তু খাসিকরণ করলাম। এভাবে খাসি করলে কোনো বাচ্চা কিন্তু ক্ষতি হবে না বা রিক্স একদমই নেই। এর আগেও কিন্তু কয়েকটা বাচ্চা আমি খাসি করেছি এভাবে, কিন্তু ভিডিও আমার কিন্তু ছিল না। তো অনেকেই আমাকে বলেন যে দাদা কীভাবে গার্ডারে খাসি করেন, সেটা একটা ভিডিও করুন বা তুলে ধরুন। তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করলাম। এই বাচ্চাটাও ভালো করে দেখে রাখুন, এটাও কিন্তু খাসিকরণ করলাম। 4 দিন পরে কিন্তু গার্ডার কাটবো, তখনও কিন্তু আমি ভিডিও শেয়ার করব বা তুলে ধরবো। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।